জয় যিশু সবাইকে। আমরা আবার মিলিত হয়েছি, প্রভুর কথা শুনব, প্রভুকে ধন্যবাদ দেব, প্রভুকে স্তুতি করব, প্রভুর আরাধনা করব। আসুন, তার বাক্য শোনার আগে আমরা একটি ছোট্ট প্রার্থনা করে নিই, যাতে প্রভু আমাদের সাহায্য করে। হে প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। আমরা আবার মিলিত হয়েছি তোমারই নামে, তোমারই মহিমা গুণকীর্তন করার জন্য। প্রভু, আমরা যারা শুনব এবং যারা শুনছি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। তোমার সেই অনুগ্রহ তাদের উপর নেমে আসো। তারা যে বিশ্বাস নিয়ে শুনবে এবং তাদের যা অসুবিধা আছে প্রভু, তুমি তাদেরকে দূর করে দাও প্রভু, যেন তোমার নামের গৌরব হয়, তোমার নামে স্তুতি হয়, তোমার মহিমান্বিত হয় প্রভু। তুমি উচ্চীকৃত হও প্রভু। আমাদের শক্তি ও বল দাও, পবিত্র আত্মার শক্তিতে আমাদের অভিষিক্ত করো। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। আমরা সকলে ভালোবাসার কথা শুনি এবং ভালোবাসার কথা শুনেছি, কিন্তু ভালোবাসাটা কি সেটা আমরা হয়তো অনেকে জানি না। এই জগতের মধ্যে অনেক রকম ভালোবাসা আছে, তার মধ্যে থেকে আমরা আজকে একটি ভালোবাসার কথা শুনব, প্রভু যিশুর প্রেম। প্রভু যিশুর প্রেমের কথা শুনব। ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে আশীর্বাদ করেছেন। তার নাসিকায় এবং মুখে ফু দিয়ে তিনি তার প্রাণবায়ু মানুষের মধ্যে দিয়েছেন, যাতে মানুষ সজীব হয় এবং ভালোভাবে থাকে এবং ঈশ্বরের আশীর্বাদ তার উপর নেমে আসে, সবাই যেন ভালো থাকে। আর সেই জন্যই ঈশ্বর ঘোষণা করেছেন যিশায় 43 অধ্যায় 4 পদ, আইজায়া চ্যাপ্টার 43 ভার্স 4। আইজায়া চ্যাপ্টার 43 ভার্স 4 আমি পাঠ করছি। তুমি আমার দৃষ্টিতে বহু মূল্যবান ও সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি। কত সুন্দর কথা। আজকে ঈশ্বর আমাদেরকে ঘোষণা করছেন তার দৃষ্টিতে আমরা মূল্যবান। আমরা কেউ ছোট নই, আমরা কেউ নগণ্য নই, আমরা কেউ রাস্তার মধ্যে পড়ে নেই। ঈশ্বর আজকে বলছেন তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাকে প্রেম করেছেন। তার দৃষ্টিতে আমরা মহামূল্যবান। লোকে আমাদের ঘৃণা করে, লোকে আমাদের নানা রকম কথা বলে, কিন্তু আমরা চিন্তিত হব না, কারণ প্রভুই তো বলেছেন তার দৃষ্টিতে আমরা মহামূল্যবান। যাত্রা পুস্তক 19 অধ্যায়ের 5 পদে বলছেন, এক্সোডাস চ্যাপ্টার 19 ভার্স 5, তোমরা সকল জাতি উপেক্ষা অধিকতর হইবে, কারণ এই পৃথিবীটা আমার। সারা পৃথিবীর মধ্যে আমরা মহামূল্যবান হব, আমরা সকলের থেকে অধিক হব। আমাদের শক্তি হবে, আমাদের ধৈর্য হবে, আমাদের জ্ঞান হবে, কারণ এই পৃথিবী হচ্ছে ঈশ্বরের পৃথিবী। তাই তো তিনি তার প্রতিমূর্তিতে আমাদেরকে সৃষ্টি করেছেন। নিজের অধিকার। ঈশ্বর মানুষকে নিজস্ব অধিকারের জন্য মহামূল্যবান সম্পদ বলে আমাদেরকে ঘোষণা করেছেন। আর ঈশ্বরের সঙ্গে ইসরায়েল যে চুক্তি হয়েছিল, সেই মিশর দেশ থেকে ইসরায়েল তার মানুষদের, মহামূল্যবান মানুষকে সে কনান দেশে নিয়ে এসছেন। কনান দেশে নিয়ে এসে তাদের আশ্রয় দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল তিনি তাদেরকে একটি নতুন দেশ দেবেন এবং সেখানে তারা আনন্দে উপভোগ করবে। এইটাই ছিল ঈশ্বরের পূর্বাভাস, আগে থেকে ঘোষণা করে রেখেছিলেন। তাই তীত 2 অধ্যায় 14 পদে বলছেন, আমি
অধর্ম থেকে তার প্রজাবর্গকে মুক্ত করব। টাইটাস চ্যাপ্টার 2 ভার্স 14। টাইটাস চ্যাপ্টার 2 ভার্স 14। নিউ লিভিং ট্রান্সলেশন বলছে, ইংরেজিতে বলছে, He gave his life for free us from the all kinds of sin and to make us his very own people, totally committed to doing good deeds. কত সুন্দর কথা। তিনি আমাদের সকলকে তার প্রজাবর্গ রূপে মেনে নিয়েছেন আর আমাদের মুক্ত করছেন। তাই খ্রিস্ট যিশু ক্রুশের উপর মন্দতা থেকে ঈশ্বরের পবিত্র আজ্ঞা লাভ করেন এবং তার ধার্মিকতা আর মন্দের হাত থেকে সেই জন্য আমরা রক্ষা পাই। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। এখন প্রশ্ন হচ্ছে, ঈশ্বরের দৃষ্টিতে আমরা যে মূল্যবান, তার প্রমাণটা কি? আমাকে প্রমাণ দিতে হবে। ঈশ্বর কখনো মিথ্যা কথা বলেন না, তিনি কাউকে ঠকান না, তিনি যা বলেন তাই হবে। আসুন আজকে আমরা একটা সত্য ঘটনা আপনাদেরকে বলি, তাতেই বুঝতে পারবেন আপনি ঈশ্বরের দৃষ্টিতে কত মূল্যবান। প্রার্থনা সভায় গির্জেতে একটি লোক প্রায় আসতো, সবসময় আসতো। বেশ কিছুদিন হলো সেই লোকটি আর আসছে না। তারপর হঠাৎ 2-3 সপ্তাহ পরে সেই লোকটি সে প্রার্থনা সভাতে এসে উপস্থিত হলো। তখন সেই প্রচারক তাকে বললেন, কি হলো, তুমি এতদিন আসনি, কোথাও গিয়েছিলে? তোমার শরীর কি ভালো আছে না তুমি অসুস্থ? তখন সেই লোকটি বলল, না, আমি 3000 টাকা দিয়ে আমার একটি দাঁত তুলেছি। 3000 টাকা দিয়ে আমি আমার একটি দাঁত তুলেছি, তাই আমি আসতে পারিনি। প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, ব্যথা হচ্ছিল। তখন সেই প্রচারক বলল, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর তোমাকে, তোমার গৌরব হোক। যখন এই কথাটা বলল, লোকটি তখন রেগে গেল। তো বলে, আপনি কি করে বলছেন? আমি 3000 টাকা দিয়ে একটা দাঁত তুলে ফেলেছি, আমার কত কষ্ট হয়েছে, টাকা পয়সা চলে গেছে, আর আপনি বলছেন ধন্যবাদ হোক ঈশ্বরে? এই কিরকম কথা আপনি বলছেন? তখন সে প্রচারক বলল, তোমার একটি দাঁতের মূল্য 3000 টাকা। তোমার কটা দাঁত আছে? বলেছে 32টা দাঁত আছে। তাহলে 32টা দাঁতের মূল্য কত? 3000 টাকা করে এক একটি দাঁতের মূল্য। তখন বলল 9600 টাকা, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। ঈশ্বর আপনাকে 1 লাখ টাকা দিয়েছেন শুধু আপনার এই মুখের মধ্যে। আপনার মুখের মধ্যে ঈশ্বর 1 লাখ টাকা দিয়েছেন, আর এই 1 লাখ টাকা আপনি যত্ন করতে পারলেন না? দাঁতটাকে আপনি রক্ষা করতে পারলেন না? আপনি নানা রকম মন্দ কথা বলেছেন লোককে, যাতে মানুষ দুঃখিত হয় এবং তার পরিবারে অশান্তি চলে আসে। আপনি নানা রকম নেশা ভাঙ করেছেন, গুড়াখু দিয়ে দাঁত মাজতেন, দাঁত নষ্ট হয়ে যাচ্ছে। আপনি হাততালি দিতেন খাবার আগে, খাবার পরেও হাততালি দিতেন, দিয়ে ওই ঠোঁটের গোড়াতে আপনি রেখে দিতেন খৈনি, তাতে তো আপনার দাঁত নষ্ট হয়ে গেছে। তাহলে ঈশ্বর যে আপনাকে এত ভালোবাসেন, ঈশ্বরের দৃষ্টিতে যে আপনি মূল্যবান, এতে তার কি প্রমাণ হলো? আপনি তার মূল্যের কোনো দামই দিলেন না। আচ্ছা বলুন তো, আপনার তো চোখ আছে, আপনি তো দেখতে পান চোখে। ঈশ্বর জন্মের থেকে আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন এবং সেই চোখ দিয়ে আপনি নানা রকম দৃশ্য দেখতে পাচ্ছেন, রঙিন দেখতে পাচ্ছেন, সাদা কালো দেখতে পাচ্ছেন।
আপনার কি উচিত না এই চোখটিকে রক্ষা করা? এই চোখের মনের দাম কত? বৈজ্ঞানিকরাও এ মনি তৈরি করতে পারে না। আর এই চোখকে আপনি রক্ষা করতে পারলেন না। দেখুন, এই চোখ দিয়ে আপনি নানা রকম বাজে জিনিস দেখেছেন, মন্দ ছবি দেখেছেন, ফোনের মধ্যে ব্লু ফিল্ম দেখেছেন, নোংরা নোংরা ছবি দেখেছেন। চোখ আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ঈশ্বরের চোখে কি আপনি মূল্যবান নন? ঈশ্বর কি আপনাকে ভালোবাসে না? ঈশ্বরের দৃষ্টি থেকে আপনি মূল্যবান নন? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আর ঈশ্বর আমাদের পবিত্র করে সৃষ্টি করেছেন, আর পবিত্র প্রাণবায়ু তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা যাতে জীবিত থাকি তিনি সেই চেষ্টাই করেছেন। তাই তার একমাত্র পুত্রকে আমাদের এই পাপ থেকে মুক্ত করার জন্য তিনি পাঠিয়েছেন। তিনি এত ভালোবেসেছেন আমাদের, যেন আমরা তার হই এবং তার জন্য থাকি এবং তার সাথে আনন্দে থাকি। তাই পবিত্র পুস্তক বলছে, 1 কোরিন্থীয় 3:16 এবং 17 পদ। 1 Corinthians chapter 3 verse 16 and 17. 1 Corinthians chapter 3 verse 16 and 17. তোমরা হচ্ছে ঈশ্বরের মন্দির, আর এই ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে। আমরা হচ্ছে ঈশ্বরের মন্দির, আর ঈশ্বরের আত্মা আমাদের উপর বাস করে। তাই 1 কোরিন্থীয় 3:16 পদ, 1 Corinthians chapter 3 verse 16 বলছে, তোমার দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির। তোমার দেহ পবিত্র আত্মার মন্দির। এখানে বিশ্বাসীদের লক্ষ্য করা হচ্ছে যে তাদেরকে ঈশ্বরের মন্দির বলা হয়েছে। আরো বলা হয়েছে এই মন্দিরে স্বয়ং পবিত্র আত্মায় বাস করেন। এই ভ্রষ্টাচারী সমাজের মধ্যে ঈশ্বর যে আমাদের মধ্যে বাস করেন তা কত মহামূল্যবান। এই মন্দ জগৎ থেকে তিনি আমাদের রক্ষা করতে চান। এই দুষ্ট পৃথিবী থেকে আমাদের তিনি বার করে নিয়ে যেতে চান। তাই ঈশ্বর মন্দির হিসেবে তাদের পবিত্র হতে বলছেন, এবং তারা যেন পবিত্র হয়, কারণ ঈশ্বর নিজেই পবিত্র। এই মন্দিরকে অর্থাৎ আমাদের দেহকে আমরা পবিত্র রাখতে হবে। কিন্তু আমরা দুষ্ট মানুষ, আমরা ঈশ্বরের কথা শুনতে চাই না। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা আমাদের এই মন্দিরকে পবিত্র রাখব? কিভাবে পবিত্র রাখব? তাই পবিত্র পুস্তকে বলছে, একটি সুন্দর কথা আমাদের বলছেন। আমি আসছি পরে সেই কথায়। আমরা যখন বাইরে যাই, নানা রকম পোশাক আশাক দেখতে পাই, অনেকে পরে, আর সেসব পোশাক দেখলে আমাদের লজ্জাও লাগে, আর আমাদের চোখ সেই দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আমরা জানি না আমরা কি করব। তাই পবিত্র পুস্তক বলছে, 2 বিবরণ 22 অধ্যায় 5 পদ। 2 বিবরণ 22 অধ্যায় 5 পদ। ডিউটেরনমি চ্যাপ্টার 22 ভার্স 5। ডিউটেরনমি চ্যাপ্টার 22 ভার্স 5 পদে ঈশ্বর বলছেন, আমি পাঠ করছি আপনাদের জন্য। বলে, স্ত্রীলোক পুরুষদের পরিদেহ না পড়ুক। কোন স্ত্রীলোক পুরুষ যে জামা কাপড় পরে সেটি যেন না পড়ুক, কিংবা পুরুষ স্ত্রীলোকের বস্ত্র পরিধান না করুক। পুরুষও যেন কোন স্ত্রীলোকের বস্ত্র না পরে, জামা কাপড় না পরে। কেননা যে কেউ তাহা করে সে তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘৃণার পাত্র। সে ঘৃণার পাত্র। সদাপ্রভু তাকে ঘৃণা করেন।
লেবী পুস্তক লেভিটিকাস পদে বলছেন 19 অধ্যায় 28 পদে বলছেন, মৃত লোকের জন্য আপন আপন অঙ্গকে কোনো ক্ষতি করিও না, শরীরে কোনো প্রকার গোদানি অথবা কোনো প্রকার উল্কি এঁকে না। এটা হচ্ছে ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির, তাই এটা আমরা ঈশ্বরকে নষ্ট করতে পারি না। লেভিটিকাস চ্যাপ্টার 19 ভার্স 28 নিউ লিভিং ট্রান্সলেশন বলছেন, ডু নট কাট ইউর বডিজ ফর দ্য ডেড and do not mark your skin with tattoos. I am the Lord. কত আদেশ দিচ্ছেন, শরীরের মধ্যে তোমরা উল্কি এঁকো না, কোনো প্রকার জিনিস আঁকবে না শরীরের মধ্যে, কারণ এটা পবিত্র আত্মার মন্দির, এটাকে পবিত্র রাখতে হবে। তাই ঈশ্বর যখন আমরা করি এইগুলো, ঈশ্বর অসন্তুষ্ট হন, আর তখনই আমাদের মধ্যে নানা রকম রোগ ব্যাধি, নানা রকম অরাজকতা নেমে আসে, আর তখনই আমরা ঈশ্বরকে দোষারোপ করি। আমরা এত প্রার্থনা করছি, আমরা এত ঈশ্বরকে ডাকছি, আর প্রত্যেক রোববারে গির্জে যাচ্ছি, বিভিন্ন প্রার্থনা সভাতে যাচ্ছি, কিন্তু আমাদের তো কিছু হচ্ছে না। হে প্রিয় সন্তানরা, বন্ধুরা, মায়েরা, বাবারা, আমরা কি ঈশ্বরের কথাগুলো পালন করি? যদি আমরা পালন করি, নিশ্চয়ই ঈশ্বর আমাদেরকে ভালোবাসবেন। আরেকটি ঘটনা বলি, এই পবিত্র আত্মার মন্দির আমরা কিভাবে নষ্ট করি। একটি লোক বাইক কিনেছে, মন্দির শুনবেন, একটি লোক বাইক কিনেছে, বাইকে আমরা কি দিই? পেট্রোল দিই চলার জন্য। আর সেই লোকটি কি করলো, পেট্রোলের দাম প্রচুর আপনারা জানেন এখন, আর সে কি করলো, সে বাইকের মধ্যে কেরোসিন তেল দিল। বাইক চলবে? কোনোদিনও চলবে না, আর দুদিন পরে সে খারাপ হয়ে যাবে। আর এই যে পবিত্র আত্মার মন্দির, যে পবিত্র, এর মধ্যে আমি যদি অন্য কিছু দিই, আমি যদি মদ যদি দিই, ঢুকিয়ে দিই এর মধ্যে, তাহলে কি অবস্থাটা হবে? আমার লিভার ফাংশন নষ্ট হয়ে যাবে, আমার কিডনি নষ্ট হয়ে যাবে, দুদিন পরে আমি পেট ব্যথা, মাথা ব্যথা, লিভার ফাংশনের কাজ করছে না, এ নিয়ে আমি কষ্ট পাব। সুতরাং আসুন, যেন আমরা অসুস্থ না হই, আমরা ঈশ্বরের কথা একটু অন্তত শুনি, যাতে আমরা সুস্থ থাকি, যাতে আমরা ঈশ্বরের নাম অনুযায়ী চলি। আরেকটি লোক এসে বলল, ফাদার, পাস্টার, আমার ছেলের জন্য একটু প্রার্থনা করুন। কেন, কি হয়েছে তোমার ছেলে? সেদিন তো এসেছিল গির্জা ঘরে, যে আমার ছেলের অসুখ হয়েছে, তুমি কি তাকে দুধ খাইয়েছ? ফাদার, আমি তো যা পয়সা পাই তাতে আমার সংসার চালাতে কষ্ট হয়, আমি কি করে তাকে দুধ খাওয়াবো? এইদিকে দেখছি সে সিগারেট একটার পর একটা খেয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করলাম, তুমি সিগারেট খাচ্ছ আর দুধ দিতে খাওয়াতে পারছো না? তোমার ক প্যাকেট সিগারেট লাগে সারাদিনে? বলে 3 প্যাকেট, কম করে 3 প্যাকেট সিগারেট লাগে। একটা সিগারেট প্যাকেটের দাম কত? বলে 40 টাকা। তাহলে ক প্যাকেট তোমার লাগছে সিগারেট? 120 টাকা। একদিনে 120 টাকার সিগারেট আমি খেয়ে ফেলছি। 120 টাকার সিগারেট খেয়ে নিচ্ছে একদিনে। তাহলে 1 মাসে কত হচ্ছে? 3 বারং 36, 3600 টাকা। 3600 টাকা সিগারেট খেয়ে নিচ্ছে। তুমি সিগারেট খাচ্ছ আর তোমার বাচ্চা অসুস্থ, তাকে একটু দুধ খাওয়াতে পারছো না? বলছে, ফাদার, আমি তো মাইনে তো পাই না। কত মাইনে পাও তুমি? বলে 8000 টাকা মাইনে পাই। বলে 8000 টাকা মাইনে পেয়েও তোমার ছেলেকে তুমি দুধ খাওয়াতে পারছো না? আর এই তুমি ধূমপান করে তোমার ফুসফুসটাকে নষ্ট করে দিচ্ছ, লাংসটাকে।
আর দুদিন পরে তো তোমার লাংস ফুটো হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, আর তুমি তো শ্বাস প্রশ্বাস কিছুই নিতে পারবে না। তখন অবস্থাটা কি হবে চিন্তা করেছো? এত পাপ করা সত্ত্বেও ঈশ্বর আমাদেরকে তার হৃদয়ে স্থান দিয়েছেন। তিনি আমাদেরকে প্রেম করেছেন, তিনি আমাদেরকে ভালোবাসেন, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার সন্তান। জেরেমিয়া 31 অধ্যায় 3 পদ, জেরেমিয়া চ্যাপ্টার 31 ভার্স 3, জেরেমিয়া চ্যাপ্টার 31 ভার্স 3, জেরেমিয়া 31 অধ্যায় 3 পদ বলছে, আমি তো চিরপ্রেমেই তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করলাম। আমি চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করলাম। ইংলিশ ভার্সন বলছে, নিউ লিভিং ট্রান্সলেশনে, I have loved you, my people, with everlasting love, with unfailing love. I have drawn you to myself. তার ভালোবাসার মধ্যে কোনো দুঃখ নেই, তার ভালোবাসার মধ্যে কোনো ছেদ নেই, ফুটো নেই, অফুরন্ত ভালোবাসা। এই ভালোবাসা যে কেউ দিতে পারে না এই পৃথিবীর মধ্যে। দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 37 পদে বলছে, ডিউটেরনমি চ্যাপ্টার 4 ভার্স 37 বলছে, তিনি তোমার পিতৃপুরুষদেরও প্রেম করিতেন। কত সুন্দর! আজকে আমরা পৃথিবীতে আছি, ঈশ্বরের কথা শুনছি, তিনি আমাদেরকে ভালোবাসেন। কথাটা শুনলে কত ভালো লাগবে। কিন্তু যখন আমরা পুরাতন নিয়মে যাই বাইবেলে, তখনও বলছেন তিনি তোমার পিতৃপুরুষদের, ফোর ফাদার্সদের তিনি প্রেম করিতেন। আর সেই ঈশ্বর এখনো আমাদের ভালোবাসেন। এখানে আমরা দেখি যিশু পিলাতের বাড়ির থেকে কাঁধে করে ক্রুশ বইয়ে নিয়ে যাচ্ছেন সেই কালভেরি পর্বতে। আর কত কষ্ট অপমান তিনি সহ্য করেছেন। পথে যেতে যেতে লোকে তার গায়ে থুতু দিয়েছে, তাকে প্রহার করেছে। এই প্রহারে তার ক্ষত বিক্ষত শরীর থেকে রক্ত ঝরছে। আর যখন নিয়ে তাকে ক্রুশে দেওয়া হলো, তখনও তিনি সেই ক্রুশে আমাদের জন্য পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এই ঝুলন্ত দেহের মধ্যে দিয়ে তিনি ডাকছেন। লোক 23 অধ্যায় 34 পদ, লোক চ্যাপ্টার 23 ভার্স 34, পিতা ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে জানে না। এদের ক্ষমা করো পিতা, এরা কি করছে জানে না, তুমি এদের দয়া করো, এদের দণ্ডিত করো না প্রভু, এদেরকে মন্দ জগৎ থেকে রক্ষা করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একটি সুন্দর গান আছে, পরে নয় একদিন গানটা শোনাবো। প্রেম যে চিরমধুর, প্রেম যে চিরমধুর, খুব সুন্দর গানটি। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেন ঈশ্বরের প্রেমে সবসময় থাকি, আমরা যেন শয়তানের প্রেমে যেন না থাকি। ঈশ্বর আমাদের ভালোবেসেছেন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পিতামাতা, তিনি আমাদের রক্ষা করবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, তিনি আমাদের এই মন্দ জগৎ থেকে রক্ষা করবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রভু ধন্যবাদ দিই তোমার সুন্দর বাক্যের জন্য। প্রভু আমরা বুঝতে পারলাম প্রভু তুমি আমাদের চিরপ্রেমে প্রেম করেছ, অনন্তকালীন প্রেমে আমাদেরকে বেঁধে রেখে দিয়েছ প্রভু। এই প্রেম, এই ভালোবাসা যেন আমরা না হারাই প্রভু। আমাদের সাহায্য করো প্রভু, যেন তোমার প্রেমে আমরা থাকি, একে অন্যকে
যেন ভালোবাসতে পারি এবং সেই ভালোবাসার মধ্যে দিয়ে সকলকে যেন তোমার কাছে নিয়ে আসতে পারি, যাতে তোমার রাজ্য গঠিত হয়। প্রভু, তুমি যখন আসবে প্রভু সেই জেরুজালেম সিয়নে, তখন আমরাও যেন সকলে তোমার সেই রাজ্যে যেন প্রবেশ করার অধিকার পাই। প্রভু, আমাদের রক্ষা করো মন্দ জগৎ হইতে। প্রভু, আমাদের বাঁচাও। প্রভু, এই দুর্যোগপূর্ণ মহামারী থেকে আমাদের রক্ষা করো। তোমার সন্তানদের বাঁচাও প্রভু, তোমার সন্তানদের সঙ্গে থাকো সকাল থেকে শেষ পর্যন্ত। প্রভু, যিশুর নামেই প্রার্থনা চাই। আমেন, আমেন।